দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানাবো দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। আতঙ্ক নয়, প্রয়োজন সতর্কতা। দেশে HMPV ভাইরাস শনাক্ত। আক্রান্তের ঝুঁকিতে শিশু এবং বয়স্করা। নিউমোনিয়ার মতো শ্বাসকষ্ট হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তৈরি হয়নি অ্যান্টিভাইরাল থেরাপি কিংবা ভ্যাকসিন। ভোটের চাপ বাড়ছে সরকারের ওপর। নির্বাচন দেরি হলে আওয়ামী লীগের দোসরদের ষড়যন্ত্র বাড়বে বিএনপি। সীমান্ত পরিস্থিতি শান্ত, সতর্ক বিজিবি। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে আক্রান্ত ক্যান্সার হাসপাতাল, 6টি রেডিওথেরাপি মেশিনের সবই বিকল। দিশাহীন গরিব ও নিম্ন আয়ের রোগীরা। রোগীদের ক্রমাগত ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত চিকিৎসকরাও। খতিয়ে দেখা হচ্ছে ইন্ধন। রপ্তানিমুখী কারখানায় হামলা। শুক্রবারে প্ল্যানিং, শনিবারে হামলা, দাবি শ্রমিকদের। ছাড়ের পরও দাম বেশি। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার যুগের সঙ্গে মানানসই সব গৃহস্থালী পণ্যের পসরা সাজিয়েছে দেশি বিদেশি নানা প্রতিষ্ঠান। কালে কণ্ঠের প্রথম পাতায় আছে ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা। গভর্নরের সঙ্গে বৈঠক। নতুন বিনিয়োগে আগ্রহ কম। শিল্পের উৎপাদন 30 থেকে 40% পর্যন্ত কমেছে BCI। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 7.66%। মুনাফার লোভে যত্রতত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। ভূমি অধিগ্রহণ, ভবন নির্মাণ ও নিয়োগে টাকা কমিয়েছে মন্ত্রী, MP, ভিসিরা। উচ্চশিক্ষায় তৈরি হয়েছে আঞ্চলিক ভিত্তিক বৈষম্য। দুর্নীতির টাকায় 3 জেলায় হেনরির 50 বিঘা জমি। 19টি ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ। 16টি গাড়ি জব্দ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে উদ্বেগ বাড়াচ্ছে খুন, ডাকাতি, ছিনতাই। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও ভুক্তভোগী। কাউন্সিলর SI কে কুপিয়ে হত্যা। বিশ্লেষকরা বলছেন, পুলিশ ঘুরে না দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হবে না। হজ চুক্তি সই অনুরোধ রাখলেন না সৌদি মন্ত্রী। কোটায় রুষ্ট এজেন্সি মালিকরা। বড় ধরনের বিশৃঙ্খলার শঙ্কা। হজযাত্রীরা সংকটে পড়ে এমন কাজ করবেন না, ধর্ম উপদেষ্টা। প্রথম আলোর আজকের শিরোনাম, গ্যাস সংকটে সামনে আরও ভোগান্তি। শীতে চাহিদা কমলেও গ্যাস পাচ্ছেন না শিল্প আবাসিক গ্রাহকেরা। এখন চলছে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর তৎপরতা। BAB আগের মতোই ব্যাংক থেকে চাঁদা তুলছে। চাঁদা চেয়ে ব্যাংকে চিঠি। সম্প্রতি প্রধান উপদেষ্টার ত্রাণ ভাণ্ডারে কম্বল ও ম্যারাথনের আয়োজনের জন্য চাঁদা চেয়ে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে BAB। ভারতীয় হাইকমিশনারকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের। প্রথম আলো শেষের পাতায় দিয়েছে পণ্য আমদানির উদ্যোগ বেশি, চিন্তা কারসাজি ও ডলারের নিয়ে। ট্যারিফ কমিশনের প্রতিবেদন বলছে চিনি, চাল, মসুর ডাল, ছোলা ও খেজুরের ঋণপত্র খোলার হার বেড়েছে। পুরুষ বন্ধ্যত্বের আধুনিক চিকিৎসার সুযোগ দেশেই। মাইক্রোসার্জিক্যাল পদ্ধতিতে অস্ত্রোপচার করার জন্য রোগীকে অজ্ঞান করতে হয় না। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে ক্রসফায়ারে নিহতদের 4 জন ছিলেন ডিবি হেফাজতে। হলি আর্টিজান ম্যাসাকার। মারজানের সন্তান জন্ম নিয়েছিল কারাগারে। অন্তঃসত্ত্বা স্ত্রীকেও গুম করা হয়েছিল, বাবাও গুম থেকে রক্ষা পাননি। 10 গ্রুপের লুকানো খেলাপি ঋণ 52,000 কোটি টাকা। তালিকার শীর্ষে বেক্সিমকো ও এসালম। তীব্র খাদ্য সংকটে দেশের 2,36,00,000 মানুষ। প্রয়োজনের তুলনায় খাদ্য আমদানি কম। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি খাদ্য নিরাপত্তার জন্য বিষয়। মুস্তফা কে মুজেরি। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে যুদ্ধের সময় দেশেই ছিলাম না, জোর করে সাক্ষ্য নেওয়া হয়। মাওলানা আবুল কালাম আজাদের 3 সাক্ষীর স্বীকারোক্তি। শেখ মুজিব আমলেই যুদ্ধাপরাধের অভিযোগ থেকে খালাস পেয়েছিলাম মাওলানা আজাদ। নির্বাচন এলেই বোমা হামলা হতো বিএনপি নেতাদের বাড়িতে। আওয়ামী দুঃশাসনের যশোর। বড় কর্মসূচির আগেও বাড়ি ও দলীয় কার্যালয়ে হতো হামলা। বোমা হামলার বেশিরভাগ ঘটনা ঘটত মধ্যরাতে। পুলিশি পাহারায় এসব হামলায় যুক্ত থাকত আওয়ামী সন্ত্রাসীরা। পেঁয়াজ আমদানির নতুন উৎস পাকিস্তান। এই প্রতিবেদনে উঠে এসেছে আমদানির 47% আসছে দেশটি থেকে। বিগত সরকারের অনাগ্রহে ভারতই ছিল নির্ভরতায়। কৃত্রিম সংকট দেখিয়ে ফায়দা লুটেছে ভারতীয়রা।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, কোথাও নেই সুখবর, হতাশা কাজ করছে মানুষের মধ্যে। আবু আহমেদ, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সংকটের সবাই। বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফ এর। ভারতীয় হাই কমিশনারকে তলব করে তীব্র প্রতিবাদ বাংলাদেশের। হাসিনা পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা। পূর্বাঞ্চলে 60 কাঠার প্লট। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে অবৈধ হাসপাতাল, ভয়ঙ্কর চিকিৎসা, থমকে আছে অভিযান, ঝুঁকিতে রোগী। সারা দেশে হাসপাতাল ৫,৫৬০, ডায়াগনস্টিক সেন্টার ১১,০৬২, ব্লাড ব্যাংক ২২৩টি। চাপা পড়ছে রোহিঙ্গা ইস্যু, বিদেশি সহায়তা কমছেই। খাদ্য সহায়তা কমিয়েছে জাতিসংঘ, বেড়েছে সরকারের নিজস্ব ব্যয়, বেড়েছে রোহিঙ্গাদের দুর্গতি ও অপরাধ প্রবণতা, অনিশ্চয়তা বাড়ছে প্রত্যাবাসন প্রক্রিয়ায়। মানব পাচারকারী চক্র বেপরোয়া, ২.৫ মাসে উদ্ধার ৯৯ জন। সমকাল শিরোনাম করেছে সুন্দরবনে অনিয়ন্ত্রিত পর্যটন, প্রাণ প্রকৃতির সর্বনাশ। ২৫ বছরে পর্যটক বেড়েছে ৪ গুণ। বন বিভাগের ৪ পর্যটন কেন্দ্র অভয়ারণ্যেই বিনিয়োগ বেড়েছে ৩০০ কোটি টাকা। ৬ বছরে নৌযান দ্বিগুণ। সীমান্তে নিয়ম মানতে হবে দিল্লিকে বার্তা ঢাকার। হাই কমিশনারকে তলব, সীমান্তে হত্যা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা। সুদ হার আবার বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক। ১৩ বার রেপোর সুদ হার বাড়ানো হলেও কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সরকারি কর্মকর্তাদের ঋণের সুদ ৪% অপরিবর্তিত। সমকালের শেষের পাতায় আছে রমরমা হার্টের চিকিৎসা পণ্যের অবৈধ কারবার। মোরশেদ মাসুদ সিন্ডিকেটের কাছে জিম্মি রোগীরা। ভারত থেকে আসা নিম্নমানের সরঞ্জামে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ব্যবসায়ীদের সংশ্লিষ্টতা পেয়ে ঔষধ প্রশাসন তৎপর। ইসি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে। কমিশনের সভা শেষে মোহাম্মদ সানাউল্লাহ, জাতীয় ও সব স্থানীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়। রোজায় সাশ্রয়ী মূল্যের বিক্রয় কেন্দ্রের আওতায় কমছে। শুধু মুরগি, ডিম, দুধ শুধু মুরগি, ডিম, দুধ বিক্রি করবে সরকার। গরু, খাসির মাংস ও মাছ বিক্রির বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যুগান্তর শিরোনাম করেছে দরপত্রে বেড়েছে তদবির, রাজধানীর নগর সংস্থাগুলোর সেবা ও উন্নয়ন কাজ। নানা চাপের কাবু প্রকৌশলী কর্মকর্তারা। দলীয় পরিচয় ব্যবহার করে দরপত্রের গোপন দর জানিয়ে দেওয়ারও চাপ বাড়ছে। হাসিনা পুতুল সহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা। শেখ রেহানা, জয় ও ববি সহ অন্যদের প্লট বাগিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চূড়ান্ত। ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখাই কঠিন। গভর্নরের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা। সবকিছুর দাম একসঙ্গে বাড়ানোর প্রভাব, ভ্যাট আরোপ ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার দাবি। খেলাপি ঋণের নতুন সংজ্ঞা বাস্তবায়ন ১ বছর পিছিয়ে দিতে হবে। এছাড়া যুগান্তরের শেষের পাতায় রয়েছে ২৬-এর পরিবর্তে হতে পারে ৬টি ক্যাডার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ। আরও থাকতে পারে স্থায়ী পে কমিশন, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধি এবং সেবা সংস্থায় কর্মরতদের জবাবদিহি নিশ্চিত করা। অডিট কর্মকর্তা মজিবরের মুক্তিযোদ্ধা প্রত্যয়নপত্র জাল। তদন্তে প্রমাণিত, ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি। সন্দেহজনক ব্যয় প্রস্তাবে অনুমোদন মেলেনি। নারায়ণগঞ্জে অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণ। পর্যালোচনার নির্দেশ। পানগাঁওয়ের আগেই এটি করা উচিত ছিল বলে মনে করছে একনিক। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে মেট্রো রেল ওজ ফ্রম প্রমিস টু পেইন, নেক্সট ইলেকশন উইল বি বেস্ট এভার অ্যান্ড হিস্টোরিক, ইউনুস। India seizes border fencing amid strong resistance from BGB, Residents Home Advisor. বাংলাদেশ নিউজের শেষের পাতায় রয়েছে Business leaders urge exit policy and loan relief measures for struggling enterprises. Roof gardening is vital for safe food, fresh air. Rizwana. Israel bombs Gaza school, sends top officials to truce talks in Qatar. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।